আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ক্যামতাসিয়া 9 এর টিউটোরিয়াল নিয়ে। আপনি শিখবেন বেসিক টু অ্যাডভান্স। আমি আপনাদেরকে চেষ্টা করব খুব ভালোভাবে ক্যামতাসিয়া 9 এর A to Z শেখানোর জন্য। প্রথমে আমি আপনাদেরকে বলবো এটা কাদের জন্য। আপনারা যারা শখের বশে ভিডিও এডিটিং করতে চান অথবা ইউটিউবের জন্য ভিডিও বানাতে চান কিন্তু আপনার কম্পিউটারের কনফিগারেশন একটু লো, তারা এই ক্যামতাসিয়া 9 এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এটা খুব একটি পপুলার সফটওয়্যার এবং এটা দিয়ে খুব সহজে স্মুথলি আপনি ভিডিও স্ক্রিন রেকর্ড সহ আপনি ভিডিও এডিট করতে পারবেন। প্রথমে আমরা দেখে নেব যে এই ক্যামতাসিয়া 9 এর রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনার পিসির কি কনফিগারেশন লাগবে। পিসির কনফিগারেশনটা লাগবে হচ্ছে আপনি উইন্ডোজ 7 থেকে শুরু করে উইন্ডোজ 10 পর্যন্ত আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। ডুয়েল কোর প্রসেসর অথবা তার থেকে বেশি, অর্থাৎ মিনিমাম হচ্ছে ডুয়েল কোর প্রসেসর। ক্লক স্পিড হবে 2 GHz, তাদের রিকমেন্ডেড হচ্ছে 2.8 GHz, 6 জেনারেশন কোর i5। কিন্তু আপনি ডুয়েল কোর 2GB ডুয়েল কোর 2 GHz এর প্রসেসর দিয়েও কাজ চালাতে পারবেন এবং র্যাম লাগবে 4GB এবং হার্ড ডিস্কে আপনার জায়গা লাগবে 2GB। তাইলে অবশ্যই আপনি বুঝতেই পারছেন যে আপনার পিসির এই কনফিগারেশনটা আছে এবং আপনি খুব স্মুথলি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সাথে ভিডিও এডিটও করতে পারবেন। তাইলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। এখন আমরা ক্যামতাসিয়া স্টুডিওটি ওপেন করব। ক্যামতাসিয়া স্টুডিওটি ওপেন করার সময় আপনাদের একটা ওয়েলকাম স্ক্রিন আসবে। এইখানে আপনাকে দেখাবে যে নিউ প্রজেক্ট নিউ রেকর্ডিং, অর্থাৎ নিউ রেকর্ডিংটা হচ্ছে যে আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং নিউ প্রজেক্ট মানে আপনি নতুন একটা প্রজেক্টের কাজ করতে পারবেন এবং ওপেন প্রজেক্ট হচ্ছে আপনার যদি আগে কোনো প্রজেক্ট সেভ করা থাকে সেটা ওপেন করতে পারবেন। আমি আপনাদের আগে থেকেই বলেছি যে এই ক্যামতাসিয়া স্টুডিও দিয়ে আপনি খুব সহজে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং তার সাইজও খুব কম হবে এবং ভিডিও এডিট করতে পারবেন এই একই সফটওয়্যার দিয়ে। তাইলে আমরা এখন নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এবার দেখুন এইখানে আমি আপনাদেরকে A to Z আমি আপনাদের চেষ্টা করব A to Z শেখানোর। আমি যতটুকু জানি আপনাদের ততটুকুই শেখাবো। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মন্তব্যের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে দেখছেন ফাইল, এই ফাইলের মেনু থেকে আপনি পাবেন নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, সেভ অ্যাজ, এইগুলো অবশ্যই আপনি জানেন। তারপরও যদি আপনাকে বলে দিতে হয় তাহলে আমি বলে দিচ্ছি। এখান থেকে নিউ প্রজেক্টের মাধ্যমে আপনি নতুন আরেকটা প্রজেক্ট খুলতে পারবেন। ওপেন প্রজেক্টের মাধ্যমে আপনি আরেকটা প্রজেক্ট ওপেন করতে পারবেন। সেভের মাধ্যমে আপনি আপনার প্রজেক্টটি সেভ করতে পারবেন এবং সেভ অ্যাজ এর মাধ্যমে আপনি আপনার লোকেশন ওয়াইজ সেভ করতে পারবেন। প্রজেক্ট সেটিং এর মাধ্যমে আপনি এটার স্ক্রিন কতটুকু নেবেন সেটা আপনি খুব সহজে সিলেক্ট করে দিতে পারবেন যে 1920x1080। এটা যদি আপনি স্ক্রিন সাইজ নেন অথবা আপনি যদি আইফোনের স্ক্রিন সাইজ নেন অথবা আপনি যদি কাস্টম স্ক্রিন সাইজ নিতে চান তাহলে সেটাও আপনি এখান থেকে খুব সহজেই নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি এখানে স্ক্রিন সাইজ বসিয়ে নিতে পারবেন। এবার আসি ইম্পোর্টের মাধ্যমে আপনি এখানে মিডিয়া, অডিও, পিকচার অর্থাৎ আপনি যাবতীয় যে আপনার যে জিনিসগুলো লাগবে অর্থাৎ ভিডিও এডিট করার জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্ট অর্থাৎ আপনার যে ধরনের ফাইল লাগবে সেগুলো আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। এখানে রেকর্ডিং অর্থাৎ আপনি যদি কোনো আগে থেকে রেকর্ড করে থাকেন সেই রেকর্ডটাও ওঠাতে পারেন। দেখুন আমার এইগুলো আগে রেকর্ড করা ছিল, আমি এটা যদি ক্লিক করি তাহলে এই রেকর্ডটি ওপেন হবে এবং আমি সেটা এডিট করতে পারবো। আপনি গুগল ড্রাইভ থেকেও নিতে পারেন অথবা আপনার পিসি থেকেও, পিসি মানে আপনার কম্পিউটার হার্ড ডিস্ক থেকেও খুব সহজে আপনি এটা নিতে পারবেন। এই যে এখানে যে অপশনগুলো আছে এগুলো খুব পরিচয় না করিয়ে দিলেও কোনো সমস্যা হবে না, কারণ এই কথাগুলো আমি আপনাদের এই ভিতরে বলে দেব। তাইলে চলুন আমরা শুরু করি।
আমরা ওখানে দেখেছিলাম যে মিডিয়া ইম্পোর্ট, তাইলে মিডিয়া ইম্পোর্টটি আমরা শিখেছিলাম যে কি মিডিয়া ইম্পোর্ট করতে হবে। তাইলে আমরা যেহেতু ভিডিও এডিটিং করতে চাচ্ছি সেহেতু আমরা একটা ভিডিও ইম্পোর্ট করব এবং একটি সাউন্ড ইম্পোর্ট করব। সেজন্য আমরা এখানে ক্লিক করতে পারি অথবা আমাদের ফাইলটি ড্র্যাগ করে ছেড়ে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ফাইলটি সিলেক্ট করব। দেখুন ফাইলটি এখানে চলে এসেছে। এখন আমরা এটা ড্র্যাগ করে আমাদের ওয়ার্ক স্টেশনে এখানে রেখে দিব। দেখুন এখন আমরা একটু বড় করব। এই ভিডিওটি যদি আমরা এখন প্লে করতে চাই তাহলে এখানে চাপ দিলে ভিডিওটি প্লে হবে। হ্যাঁ, এবং এইখানে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড রয়েছে। আমরা চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি ডিলিট করে ফেলতে। তাহলে এখন কি করব? এখন রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন সেপারেট অডিও অ্যান্ড ভিডিও। এটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন আপনার অডিও এবং ভিডিওটা সেপারেট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে আমার অডিওটা ডিলিট করে দিতে, তাহলে এটা ডিলিট করে দিলাম। তাহলে এখন আমার কোনো এখানে সাউন্ড থাকলো না। এখন আমি চাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড এর সঙ্গে অ্যাড করতে। তাহলে এখন কি করব? আমরা শিখেছিলাম যে এই মিডিয়া এইখান থেকে আমরা ইম্পোর্ট করতে। তাহলে আমরা যদি এইখানে ক্লিক করি, ক্লিক করার মাধ্যমে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলে আমরা ইম্পোর্ট করতে পারবো। এটা তো আগে একবার দেখিয়েছি, এখন আমরা ডেস্কটপ থেকে ড্র্যাগ করে আপনাদেরকে দেখাবো। সেজন্য এই অডিও ফাইলটি নিয়ে আমরা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। তাইলে দেখুন আমাদের অডিও ফাইলটি এখানে চলে এসেছে। এখন আমাদের মিডিয়া ইম্পোর্ট করা হয়ে গেল। এখন যদি চাই যে আমরা একটা লোগো দিতে, তাইলে আমরা কি করব? এভাবে আমরা ঠিক একটা লোগো এখানে ইম্পোর্ট করব এবং লোগোটি আমরা আমাদের ইচ্ছামতো পজিশনে দিয়ে দেব। এর জন্য আমরা কি করতে পারি? এখানে লাইব্রেরি রয়েছে, এই লাইব্রেরি থেকে আমরা একটি সিম্পল একটা আইকন নিই। দেখি এখান থেকে আমরা যদি এই আইকনটি নিয়ে জাস্ট এখন দেখুন আমি যদি গোলাকার অংশটি রয়েছে এটা যদি আমি ঘুরাই তাহলে আমাদের স্ক্রিনটি বড় ছোট হবে। এর মাধ্যমে আমি আমার এটা সিলেক্ট করা অবস্থায়, অর্থাৎ লোগোটি বা যেটা আমি কাজ করতে চাই সেটা সিলেক্ট করা অবস্থায় আমি দেখুন, সেজন্য আমাকে অবশ্যই এই পয়েন্টটি এখানে নিয়ে যেতে হবে এবং সিলেক্ট করা অবস্থায় এটা বড় ছোট করতে পারি। আমি যদি কন্ট্রোল চেপে এটা বড় করি তাহলে একটা নির্দিষ্ট মাপে এটা বড় ছোট হবে। এখন আমি চাচ্ছি যে এটা এই সাইডে রেখে দিব, এখানেই থাক। জাস্ট আমি একটা বোঝালাম যে কিভাবে আপনারা লোগো ইম্পোর্ট করবেন। এবার আমার লোগোটি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবে। তাইলে এটা তো এই এখন আছে, এখন যদি আমি ভিডিওটি ওপেন চালাই তাহলে দেখা যাবে যে আর নাই। তার মানে কি আমার এই পর্যন্ত রয়েছে। এখন আমি চাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেব, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে দিব। তাইলে আমার এইখান থেকে আমি প্রথমে আমাদের এই জায়গাটা ছোট করে নিব। দেখুন করার পর আমাদের ভিডিওটা যতটুকু আমরা ততটুকু এইখান থেকে এটা টেনে বড় করে দিব এবং দেখতে পাচ্ছেন যে আমাদের অডিওটা বেশি হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি অবশিষ্ট অংশটি আমরা ডিলিট করে দিতে। তাইলে অবশিষ্ট অংশটি ডিলিট করার জন্য আমাদেরকে করতে হবে যেইখান থেকে আমরা কাটতে চাচ্ছি সেইখানে আমাদের এই পয়েন্টটি নিয়ে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখুন স্প্লিট, এই স্প্লিট নামে একটি অপশন আছে, এটা একটা ক্লিক করতে হবে। করার পরে দেখুন আমাদের দুইটা পার্ট হয়ে গিয়েছে। এখন আমরা অবশিষ্ট অংশটি কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস চাপ দিয়ে এটা ডিলিট করে দিতে পারি। এখন আমরা ওয়ার্ক স্পেসটি একটু বড় করে নেব। এখন দেখুন আমরা এখন যাব অ্যানোটেশনসে।
এই অ্যানোটেশনটা হচ্ছে যে এইখানে আপনি আপনার ভিডিওর ভিতরে বিভিন্ন ধরনের টেক্সট অথবা বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারেন। আমি এইখানে চাচ্ছি যে টাইটেল দিতে একটা, অর্থাৎ কোনো কিছু একটা লিখতে, তাইলে আমি এখান থেকে কি করব, আমি জাস্ট এই এবিসি লেখা এইটাটি যদি আমি ক্লিক করে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিই তাইলে এটা চলে আসবে। এখন আমি এখানে লেখার জন্য ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর আমি এখানে লিখতে পারবো, হ্যাঁ, লেখার পরে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। অবশ্য এটা মার্ক করা থাকতে হবে। মার্ক করা থাকা অবস্থায় আপনি এখান থেকে খুব সুন্দরভাবে আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। ফন্ট সাইজ বড় করার জন্য এখান থেকে আপনি বড় করে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি আরো বড় করার জন্য কিবোর্ড থেকে লিখে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন ফন্ট কালার যদি চেঞ্জ করতে চান তাইলে অবশ্যই এখান থেকে আপনি খুব সহজে ফন্ট কালার চেঞ্জ করে দিতে পারেন। রেগুলার থেকে আপনি বোল্ড করে দিতে পারেন। এটা আপনার ইচ্ছা মতো আপনার যেমন লাগবে আপনি তেমন করতে পারবেন। এটাও আপনি সম্পূর্ণ অংশ জুড়ে যদি দিতে চান তাহলে সম্পূর্ণ অংশ জুড়ে এইভাবে দিয়ে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যদি চান যে একটা ব্যাকগ্রাউন্ড কালার সহ আপনি একটা টেক্সট নিতে চান তাহলে কি করবেন, এই এবিসি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এইটা আমরা নিব। এখন এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। আনার পরে দেখুন আমাদের চলে এসেছে। এখন আমরা কি করতে চাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমাদের সাদা, আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটা নিতে চাচ্ছি না। আমরা এই সাদা ব্যাকগ্রাউন্ডটিকে এখন একটু ব্ল্যাক করে দিতে চাই। তাইলে এইখান দেখুন এ লেখা রয়েছে, এতে ক্লিক করতে হবে। এইখানে কালার রয়েছে, কালারটি আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব। তাইলে তো টেক্সটটা বোঝা যাচ্ছে না। এখন আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাইলে টেক্সটটি ডবল ক্লিক করতে হবে এবং টেক্সটের কালারটি চেঞ্জ করে দিব এবং এখান থেকে বোল্ড করে দিব। টেক্সটের ফন্টটিও বড় করে দিব। এখন যদি আমরা চাই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি একটু অপাসিটি কমিয়ে দিব, অর্থাৎ ঝাপসা করে দিব, তাহলে কি করতে হবে, আমাদের এতে ক্লিক করতে হবে এবং অপাসিটিটা কমিয়ে দিতে হবে। দেখুন আমাদের অপাসিটিটা কমে গিয়েছে। যদি আরো কমাতে চান তাহলে আরো কমে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে আপনি আপনার ইচ্ছামতো পজিশন চেঞ্জ করতে পারবেন এবং এটার আপনি আউটলাইন দিতে পারবেন। আপনি এটা আপনার ইচ্ছামতো অপাসিটি সবকিছুই বাড়াতে পারবেন। অবশ্যই এটা ঘেটে ঘেটে দেখবেন, কারণ না ঘাটলে আপনি কোনো কিছু শিখতে পারবেন। আমি জাস্ট আপনাদের বেসিকটা দেখানোর চেষ্টা করছি। এখন আমরা চাচ্ছি যে এই ভিডিওটার এটা ডিলিট করে দিই। আমরা চাচ্ছি যে এই ভিডিওটার এই অংশটা আমরা ব্লার করব। তাহলে ব্লার করার জন্য এখন কি করতে হয়, ব্লার মানে ঝাপসা করা। সেজন্য আমাদের এখান থেকে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যদি আমরা ব্লারটা নিয়ে যাই তাহলে দেখুন আমাদের এই অংশটি ঝাপসা হয়ে যাবে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি যতটুকু অংশ নিতে চাই ততটুকু অংশ আমার এখান থেকে ছোট বড় করা যাবে। আমি এই জিনিসটা আমি বারবার আপনাদের আর দেখাবো না। এভাবে আপনি খুব সহজে ব্লার করতে পারবেন। ব্লারেরও অপাসিটি ইন্টেন্সিটি বলে, এটা ইন্টেন্সিটিও আপনি বাড়াতে কমাতে পারবেন। তারপরে রয়েছে আপনার স্পটলাইট। এই স্পটলাইটটায় আপনি ক্লিক করলে হবে কি, আপনার যে অংশটুকু আপনি ফোকাস করতে চান সেই অংশটুকু আপনার ফোকাসে দেখাবে এবং বাকিটুকু আপনার ফোকাসে আসবে না। এটা আপনি কম বেশি করতে পারেন। আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ আপনি যেটা ফোকাস করতে চান সেটাই শুধু কালার থাকবে, কালার অর্থাৎ ব্রাইট থাকবে এবং বাকিটুকু আপনার থাকবে অন্ধকার, তাইলে আপনি সেটা এভাবে বাড়াতে কমাতে পারবেন। তারপরে রয়েছে ইন্টারেক্টিভ হটস্পট। এই ইন্টারেক্টিভ হটস্পটটিও একই রকম কাজ করে। এবার আমরা যাব পিক্সেলেটে। এই পিক্সেলেট হচ্ছে আপনি যখন এটা দিবেন তাহলে এটা একটা পিক্সেলের মতো অর্থাৎ ঘর 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 হয়ে যাবে। এরকম আপনারা
অনেক ভিডিও দেখেছেন যেখানে আপনার কোনো কিছু অর্থাৎ কারোর মুখ বা কোনো লোগো যদি আপনি চান যে এরকম পিক্সেলের মতো হয়ে যাবে, তাইলে এটাও করতে পারবেন। আপনি ইচ্ছা মতো আপনার প্রয়োজন মতো আপনি এটা খুব সহজেই করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে ইন্টারসিটির মাধ্যমে আপনি এটা বাড়াতে কমাতে পারবেন। হ্যাঁ, এখন আমরা যাব স্কেচ। এই স্কেচের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের এই লাইনগুলো আপনি টানতে পারবেন। সাপোজ আমি যদি চাই যে আমার এই সার্কেল অংশটি আমার এই ভিডিওটির ভিতরে আসবে, তাইলে এখন আমি কি করতে পারি, এটা এখানে টেনে দিব যে কত অংশটুকু আমাদের এটা কোথায় দেখা যাবে, এটা আপনার ডিপেন্ড করবে আপনার ভিডিওর স্ক্রিপ্টের উপর। এখন আমরা যদি ভিডিওটি ওপেন করি তাইলে এটা দেখুন ওইখানে দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে এই যেই টাইটেলটি দেখা যাচ্ছে, সরি, এখানে যেই বৃত্তটি দেখা যাচ্ছে, আমি চাচ্ছি এই বৃত্তটি আরেকটু মোটা হবে, অর্থাৎ এর থিকনেসটি একটু বড় হবে, তাইলে আমি এটা বাড়িয়ে দিব। যদি চাই যে এটা আরো বড় হবে তাহলে এটাও বড় করতে পারি, এবং আমি আমার ইচ্ছা মতো এখান থেকে কালার চেঞ্জও করতে পারবো। এই ভিডিওটি কষ্ট করে ধৈর্য সহকারে যে আপনি ভিডিওটি দেখছেন এজন্য আমি আনন্দিত। হয়তো আমি বেশি বকবক করছি, কিন্তু আমি চেষ্টা করছি যে আপনাদের কিছু শেখানোর। যদি আমার ভিডিও শেখানো আপনাদের ভালো লেগে থাকে এবং যদি কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন আমরা যাব ট্রানজিশনে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই ভিডিওটি আমরা যে সময় এডিট করি আমাদের বিভিন্ন পার্ট হয়ে থাকে, যেমন এটা স্প্লিট করলাম, এই দেখুন আমাদের একটা পার্ট, দুটো পার্ট। এই যে আমাদের ভিডিওটি এখন দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটিতে 3টা পার্ট হয়ে গিয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে একটা পার্ট থেকে আরেক পার্টে যাওয়ার সময় একটু এক ধরনের মোশন দেখা যাবে, অর্থাৎ এটা এক ধরনের ট্রানজিশন দেখা যাবে। সেজন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমি যদি এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই তাইলে দেখা যাবে যে আমাদের এই ভিডিওটি দেখুন এক স্টাইলে এটা শুরু হয়েছে। আমি যদি চাই যে এখান থেকে এটা দিয়ে দিব এখানে, তাহলে এটা যখন আমি ওপেন করব তাহলে দেখুন এটা আরেক স্টাইলে এই ট্রানজিশনটি সেট হয়ে গিয়েছে। তাইলে এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন রয়েছে। এখন আমরা যাব বিহেভিয়ারসে। এই বিহেভিয়ারস হচ্ছে ভিডিওর ভিতরে যে আপনার লোগো অথবা আপনার ভিডিও রয়েছে এটা কেমন ভাবে অ্যানিমেট করবে, এটা দেখার জন্য আমি আপনাদেরকে একটা দেখাই। সাপোজ এইখানে আমার এই লোগোটি রয়েছে, আমি চাচ্ছি যে আমার এই লোগোটা সব সময় শুধু নড়বে, তাইলে আমি এটা এরকম ড্র্যাগ করে যদি আমার এই লোগোটির উপর ছেড়ে দিই তাইলে দেখা যাবে কেমন আমার লোগোটি নড়ছে। দেখুন লোগোটি কিন্তু নড়ছে। এরকম এখানে অনেক ধরনের স্টাইলই রয়েছে। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল সিলেক্ট করে দিতে পারবেন এবং এর স্পিডটা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এবং দেখতে পারবেন যে এটা কেমন ভাবে কাজ করে। অবশ্য আপনার চাহিদা অনুযায়ী আপনার ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী আপনি এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন। এটা আপনি যে কোনো টাইটেলেও ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ভিডিও এবং লোগোতে ব্যবহার করতে পারবেন। এখন আমরা আসি অ্যানিমেশনে। আসলে এই অ্যানিমেশনটা কি? এই অ্যানিমেশনটি দেখাতে গেলে আমি এখন আপনাদেরকে নতুন একটা অংশই দেখাই। দেখুন আমি এখন চাচ্ছি যে আমার এই অংশটি একটু জুম হবে, এই অংশটি একটু জুম হবে, তাইলে আমি এখন কি করতে চাই, এজন্য আমাকে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখান থেকে আমার দেখুন কার্সার দিয়ে খুব সহজে এটা আমি যেরকম করে নিয়ে আসবো। দেখুন আমার স্ক্রিনটা এখানে দেখা যাচ্ছে যে কতটুকু জুম হবে সেটা কিন্তু এখানে দেখা যাবে। এখন এটা কত সময় ধরে এটা আমি এখান থেকে খুব সহজে নির্বাচন করে দিতে পারবো। দেখুন এখন যদি আমি ভিডিওটি ওকে করি তাহলে দেখা যাবে যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমার ক্লিক করে এটা সিলেক্ট করা থাকা লাগবে। লাগার পর আমি এখান থেকে আমি যদি এটা ড্র্যাগ করে আমি যে অংশটুকু এখানে আমি জুম করতে চাচ্ছি সেই অংশটুকু আমার এখানে চলে আসবে।
এবং এইখান থেকে আমার যে কত অংশ পর্যন্ত আমার এটা থাকবে বা অর্থাৎ কত সময় ধরে আমার এই টাইমটা থাকবে সেটা আমি এটা বড় ছোট করে দিতে পারি। এবার দেখুন আমরা যদি প্রথম থেকে প্লে করি তাইলে বুঝতে পারবো। দেখুন খুব সুন্দর করে আস্তে আস্তে এটা বড় হয়ে গেল। এখন আমরা যদি চাই যে এটাকে আবার বড় থেকে ছোট করতে, তাইলে আবার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা চাচ্ছি যে এটা আস্তে আস্তে জুম আউট হয়ে যাবে, তাইলে এখন কি করব, এটা আস্তে 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 বড় করে দিব। তাহলে এটা কত সময় ধরে হবে, আমরা ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পর তাইলে খুব সুন্দরভাবে আমরা বিষয়টা বুঝতে পারবো। এখন দেখি, অন করি, দেখুন এখন আবার পজিশনটি যাচাই হয়ে গিয়েছে। আশা করি অ্যানিমেশনটা খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনারা খুব সহজে স্কেলিং করতে পারবেন, যে আপনাদের কতটুকু আপনারা স্কেল করবেন। এটা আপনারা অ্যাকচুয়ালি যে কোনো জিনিস আপনারা যদি না ঘাটেন তাইলে আপনারা শিখতে পারবেন না। সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার টিউটোরিয়ালটি দেখার পরে অবশ্যই আপনারা একটু ঘাটাঘাটি করবেন এবং বিভিন্ন ধরনের ট্রানজাকশন নিয়ে, বিভিন্ন ধরনের বিহেভিয়ার্স নিয়ে, অ্যানিমেশন নিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করবেন। তাইলে আপনাদের অভিজ্ঞতা হবে যে কোনটা কখন ব্যবহার করতে হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু খুব সহজে এইভাবে অ্যানিমেশন স্লাইড বানাতে পারেন। এক একটা ইমেজ রেখে এবং এক একটা ইমেজকে আপনি বিভিন্ন পজিশনে, আপনি যদি চান যে দেখান, আমি আর একটা দেখাই। আমি চাচ্ছি যে আমার এই ইমেজটি এখন আমি একটু বড় করে নিব, একটু পজিশনটি বড় করে নিতে। এখন আমি চাচ্ছি যে এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, তাইলে এখন কি করব দেখেন, আমি এইখান থেকে একটু নড়াবো, নড়ালে হবে কি আমার এখানে একটা স্টার্টিং পয়েন্ট চলে আসবে। এখন আমি কি অ্যানিমেশন চাচ্ছি, এখন দেখুন আমি চাচ্ছি যে এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। তাইলে কি হলো, এবার দেখি আমার এটা হয়েছে কিনা। এখন আমি যদি এখানে ক্লিক করি এবং যদি প্লেতে ক্লিক করি তাইলে দেখুন এটা আস্তে আস্তে উপরের দিকে গেল। তাহলে এভাবে খুব সহজে আপনারা এটা দিয়ে এক একটা স্লাইড ভিডিও বানাতে পারবেন এবং খুব সহজে আপনি অ্যাট্রাকটিভ ভিডিও বানাতে পারবেন। এখন আমরা যাব মোর অপশনে। মোর অপশনে রয়েছে কার্সার ইফেক্ট। এই কার্সার ইফেক্টটা কি, অর্থাৎ আমি যে দেখুন এখানে আমার কার্সারটি দেখা যাচ্ছে, এই কার্সারটি কেমন দেখা যাবে। আমি যদি এইটা সিলেক্ট করি, অর্থাৎ এই আমি দেখুন আমি কিন্তু এটা ক্যামতাসিয়া দিয়ে রেকর্ড করছি। এটা কি দিয়ে রেকর্ড করছি, ক্যামতাসিয়া দিয়ে। 29 মিনিট হয়ে গিয়েছে, কিন্তু এই ক্যামতাসিয়া দিয়ে আমি রেকর্ড করার পর আমার তো একটা ফাইল হবে। সেই ফাইলটা কেমন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরকম এক একটা trec.trec অর্থাৎ trec এক্সটেনশনে এইগুলো আপনার রেকর্ড হবে, অর্থাৎ এটা ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন। এখন দেখুন আমি যে আপনাদের এটা করছি, এখানে যে আমার একটা কার্সার দেখা যাচ্ছে, এটা কেমন দেখা যাবে সেটা যদি আপনি চান যে কার্সার এটা দেন, তাইলে সব সময় আমি যখন এই যে নড়াচ্ছি এখন কিন্তু আমার কার্সারটি দেখা যাচ্ছে এই যে হলুদ এই রকম। এখন আপনি যদি চান যে আপনার এটি ম্যাগনিফাই হবে, অর্থাৎ আপনি কার্সারটি যেখানে নেবেন সেখানে জুম হয়ে দেখাবে, অর্থাৎ বড় করে দেখাবে, তাইলে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনার কার্সারটি স্পটলাইট হয়ে, অর্থাৎ আপনি যেইখানে নিয়ে যাবেন সেইখানে লাইট অর্থাৎ আলো থাকবে এবং বাকি জায়গাটুকু আপনি চাচ্ছেন যে আপনার বাকি জায়গাটুকু কি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, অর্থাৎ ব্লার হয়ে যাবে। এটা করার জন্য আপনি এটা খুব সহজে করতে পারবেন। এজন্য আপনাকে ভিডিওটি রেকর্ড মোডে না, যখন এডিটিং করবেন তখনই এই তিনটা অপশন আপনার জন্য কাজ করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আরো অপশন রয়েছে, এগুলো আপনি খুব সুন্দরভাবে এগুলো ব্যবহার করে দেখবেন যে এগুলোর এক একটার কি কাজ। এখন আমরা যাব অডিও ইফেক্ট। এই অডিও ইফেক্টটা কি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি অডিও রয়েছে। এখন এই অডিওটার জন্যও তো কিছু করা যায়, তাহলে অডিও এডিটিং করার জন্য আমরা এখান থেকে যদি অডিওর ভিতরে কোনো নয়েজ থাকে, অর্থাৎ যদি হুড়হাড় শব্দ, যে শব্দটি আপনি চাচ্ছেন না সেটা
যদি এই নয়েজটি আপনি ডিলিট করে দিতে চান তাহলে অবশ্যই এটা ড্র্যাগ করে এরপরে আপনাকে ছেড়ে দিতে হবে। তাইলে হবে কি, আপনার যে সাউন্ড রেকর্ডের পর যে নয়েজগুলো থাকবে সেই নয়েজগুলো রিমুভ হয়ে যাবে। ভলিউম লেভেলিং, এটার মাধ্যমে আপনার একটা নির্দিষ্ট পর্যায়ে, অর্থাৎ আপনি হয় কখনো কথা বেশি জোরে বলছেন অথবা কখনো আপনার কথাটির লো স্পিডে হয়ে যাচ্ছে, সেজন্য আপনি যদি চান যে একটা লেভেলে রাখতে, তাহলে আপনি এটা ড্র্যাগ করে নিয়ে এটার পরে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার একটা লেভেল হয়ে গিয়েছে। এখন আপনি যদি চান যে আপনার ট্র্যাকের অর্থাৎ আপনার অডিও সাউন্ডটি বৃদ্ধি করতে, তাহলে দেখুন এরকম করে যদি দেখুন 500, 100, 200 এভাবে খুব সুন্দর করে আপনি সাউন্ডটি বেশি মানে সাউন্ড বাড়াতে এবং কমাতে পারবেন। এবং ফেড ইন এবং ফেড আউট, অর্থাৎ ফেড ইনটা হচ্ছে যে আপনার ভিডিও যখন শুরু হবে আস্তে আস্তে করে সাউন্ড বৃদ্ধি পাবে, এটাকে বলে ফেড ইন। এবং ফেড আউটটা হচ্ছে যখন আপনার ভিডিওটি শেষ হবে তখন আপনি যদি ফেড আউটটা এখানে দিয়ে দিন, তাইলে দেখুন এখান থেকে আপনি ইচ্ছামতো আপনার পয়েন্টটা করতে পারবেন। তার মানে কি, এইখান থেকে আপনার সাউন্ডটি আস্তে 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 কমে যাবে। আশা করি ফেড ইন এবং ফেড আউটটা বুঝতে পেরেছেন। এবং ক্লিপ স্পিড, এটার মাধ্যমে আপনি আপনার এই সাউন্ডের স্পিডটা বাড়াতে পারেন, কমাতে পারবেন। যে এটা যদি চান যে আপনার কথাটা খুব তাড়াতাড়ি হবে, অর্থাৎ সাউন্ডটা যদি খুব তাড়াতাড়ি হবে, এখানে খুব সহজে আপনি স্পিডটা বাড়াতে এবং কমাতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো ভয়েস ন্যারেশন। এই ভয়েস ন্যারেশনটা কি? এই ভয়েস ন্যারেশনটা হচ্ছে এই যে এটা নড়ছে, অর্থাৎ কি আমি ভয়েস রেকর্ড করছি বলে আমার এটা কিন্তু ভয়েস রেকর্ড হচ্ছে। এমনও হতে পারে যে আপনি ভিডিওটি স্লাইড ভিডিও বানাচ্ছেন, পরে আপনি সাউন্ড দিতে যাচ্ছেন, এজন্য আপনাকে ভয়েস ন্যারেশনে যেতে হবে এবং এখান থেকে স্টার্ট ভয়েসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার অডিওটি রেকর্ড হওয়া শুরু করবে। দেন আপনাকে ওটা স্টপ করতে হবে। স্টপ করার পর আপনার যেইখানে ভিডিওর সাউন্ডটা আপনি দিতে যাচ্ছেন সেইখানে আপনি সাউন্ডটি দিয়ে দিতে পারবেন। অর্থাৎ এক কথায় আপনি এখানে খুব সহজে সাউন্ড রেকর্ড করতে পারবেন আপনার স্ক্রিপ্ট অনুযায়ী। এবার আমরা যাব ভিজুয়াল ইফেক্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডোটা হচ্ছে যে আপনাদের ভিডিও অথবা আপনাদের লোগোর অথবা কোনো পিকচারের যদি চান যে চারি সাইড দিয়ে একটা শ্যাডো হবে, আপনি সেটা খুব সহজে এটা দিয়ে করতে পারবেন। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার, এটা খুব সুন্দরভাবে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, করে আপনি আপনার ভিডিওতে এই ধরনের ইফেক্টগুলো এবং যে যে প্রয়োজনীয় আপনার একটা তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি এটার উপরে দেখতে পারবেন যে এটা আপনি কোন কোন ইফেক্ট নিয়ে কাজ করেছেন। জাস্ট এখানে ডবল ক্লিক করলে আপনার এটা চলে আসবে। এখন আপনি এখান থেকে যদি কালার চেঞ্জ করেন তাহলে বুঝতে পারবেন যে দেখুন আপনার শ্যাডোটা কেমন হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার কালারাইজ। এই কালারাইজের মাধ্যমে আপনি আপনার ভিডিওটির কালার বাড়ানো কমানো বা আপনার যদি কোনো ধরনের কালার লাগে আপনি এখান থেকে কালারটা দিয়ে খুব সুন্দরভাবে আপনি কালার অ্যাডজাস্ট করতে পারবেন। এটার আপনি থিকনেস বাড়িয়ে কমিয়ে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে করতে পারবেন। জাস্ট আপনি একটু চেষ্টা করবেন যে আপনি কিভাবে এটা কাজ করে এবং কিভাবে করলে আপনার ভিডিওটি ভালো দেখা যায়, কারণ এক এক ভিডিও এক এক ধরনের কালার লাগে, এক এক ভিডিওর জন্য এক এক ধরনের সেটিং লাগে। সেজন্য আমি আপনাকে বারবার বলবো যে আপনি অবশ্যই, আমি জাস্ট আপনাদেরকে একটা পরিচিতি দিয়ে দিচ্ছি, আপনি কার্যকলাপ অর্থাৎ আপনার যে জিনিসটা আপনার লাগবে সেই জিনিসটা আপনি খুব সুন্দরভাবে আপনি প্রয়োগ করতে পারবেন। এখন এখান থেকে দেখুন রিমুভ এ কালার। এই রিমুভ এ কালারটি হচ্ছে খুব একটা মজার বিষয়। এজন্য আমি আমার সব ভিডিওগুলো ডিলিট করে দিয়ে এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা ইম্পোর্ট করে দেখে একটা ভিডিও ইম্পোর্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ভিডিও ইম্পোর্ট করেছি। এখন আমি চাচ্ছি একটু বড় করি। এখন আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করার জন্য হয়তো আমরা অনেক সময় অনেক ধরনের ভিডিও দেখেছি যে আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করার ভিডিও দেখি যে ভিডিওর কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হয়। আপনি এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন। এখন আমরা দেখি একটা ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার নিয়ে দিব।
ব্যাকগ্রাউন্ডের মধ্যে খুব সুন্দর একটা পিকচার নিলাম। পিকচারের সাইজটা এটুকু, আমরা পিকচারটা একটু বড় করে নিলাম। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিতে। দেখে আগে ভিডিওটি ওপেন চালু করি। দেখুন, দেখছেন এর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। আপনি ইচ্ছা করলে আপনিও ব্যাকগ্রাউন্ডটা যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ডে আপনি ভিডিও রেকর্ড করে আপনি এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতে পারবেন। এজন্য আপনাকে করতে হবে এই রিমুভ এ কালারটি আপনার ড্র্যাগ করে আপনার ভিডিও ফাইলটির উপরে এনে ছেড়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কালারের অপশনে কালারে ক্লিক করার পর এখান থেকে আপনার এই কালার পিকারটা দিয়ে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি যেই কালারটি ডিলিট করে দিতে চাচ্ছেন, অবশ্যই আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিতে চাচ্ছি, সেজন্য এটা আমরা এক ক্লিক করব। দেখুন গ্রিন গ্রিন থেকে গিয়েছে। এখন এটা রিমুভ করার জন্য আমাদের এখান থেকে সেটিং করে নিতে হবে খুব সুন্দরভাবে। আমাদের প্রয়োজন মতো আমরা এটা সফটনেস বাড়িয়ে কমিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারবো। এবার দেখুন ভিডিওটি কোনোভাবেই বোঝা যাচ্ছে না এটা যে একটা ব্যাকগ্রাউন্ড স্ক্রিন নেওয়া নাকি ব্যাকগ্রাউন্ড স্ক্রিন নেওয়া না, মনে হচ্ছে যেন এটা একটা ঘরের ভিতরেই করা। এভাবে খুব সুন্দরভাবে আপনারা যে কোনো ভিডিওর, অর্থাৎ যে ভিডিওগুলোর এক কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা খুব সহজেই রিমুভ করতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ক্লিপ স্পিড। এই ক্লিপ স্পিডটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ভিডিওটির স্পিড বাড়াতে কমাতে পারবেন। যেমন আপনাকে অডিও ক্লিপ স্পিডেরটা ওটা দেখেছিলাম। দেখুন আমরা যদি এখন এটা ওপেন করি তাহলে খুব তাড়াতাড়ি এটা দেখাবে। দেখুন এভাবে আপনি খুব সহজে আপনার ভিডিওটির স্পিড বাড়াতে এবং কমাতে পারবেন। ভিডিওটি এখন ইম্পোর্ট করবে। ইম্পোর্ট করার জন্য অবশ্যই আপনাকে ফার্স্টে নিয়ে চলে আসতে হবে। দেখুন আমি ফার্স্টে নিয়ে চলে আসলাম এবং এখানে যদি আপনি চান যে আপনার একটা অডিও দিতে ব্যাকগ্রাউন্ডে, তাহলে মিডিয়ায় যেতে হবে। মিডিয়ায় যে লাইব্রেরিতে যেতে হবে। ক্লিক করার পর আপনি যদি কোনো অডিও ইম্পোর্ট করে থাকেন তাহলে অডিওটি আপনি এখানে ড্র্যাগ করে দিবেন, অথবা আপনি আপনার পিসি থেকে যে কোনো অডিওটি ড্র্যাগ করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি কেটে নেবেন, কেটে এটা ডিলিট করে দিবেন। দেওয়ার পর এবার দেখুন সবকিছু শেষমেশ হয়ে গেলে আমরা একটা সুন্দর একটা লোগো, অর্থাৎ আমাদের যে লোগোটি আছে আমরা ওই লোগোটি এখানে দিয়ে দেব। এখন আমাদের লোগোটি আমরা চাচ্ছি যে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে হবে। আপনি আপনার ইচ্ছা মতো আপনার যে লোগোটি আছে সেই লোগোটি দিবেন। আমি জাস্ট এখানে একটা স্যাম্পল লোগো দেখাচ্ছি, আমি লোগোটি এই সাইডে দিলাম। দেওয়ার পর এখন আমরা ভিডিওটি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখানে আমাদের কি করতে হবে, শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পর লোকাল ফাইলে ক্লিক করতে হবে, অথবা এই সাইড থেকেও শেয়ারে ক্লিক করতে পারেন। আমি শেয়ারে ক্লিক করলাম, করার পর এখান থেকে লোকাল ফাইলে ক্লিক করলাম, করার পর এবার আপনি কোন সাইজের, অর্থাৎ আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী আপনি যদি ইউটিউবের সাইজ দিতে চান অথবা আপনি যে সাইজ দিতে চান সেটা দিতে পারেন। আপনি ডিরেক্টলি এখান থেকে ইউটিউবেও শেয়ার করতে পারবেন, গুগল ড্রাইভেও রেখে দিতে পারবেন। আমি এখানে 1080 পিক্সেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর আমাকে আমার লোকেশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি ডেস্কটপই সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পর আমি সেভে ক্লিক করলাম। এবার আমি ফিনিশে ক্লিক করব, দেন ইয়েসে ক্লিক করব। দেন খুব তাড়াতাড়ি আমার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে। ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর এখানে আমাদের চলে এসেছে। এখন আমরা ভিডিওটি ওপেন করব। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এবং আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গিয়েছে। এভাবে আমরা খুব সহজে আমাদের ভিডিও এডিট করতে পারবো এই ক্যামতাশিয়া 9 দিয়ে। আশা করি দেখা হবে অন্য নতুন কোনো আরেক ভিডিওয়ে। ধন্যবাদ।